আরে ওই জায়গায় যাও। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই শাহ আলীর মাজার পরিদর্শন করতে এসেছি একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে, যেটা গত পরশুদিন এখানে ঘটে গেছে, যে ওরস চলাকালীন ভক্তবৃন্দের ওপরে হামলা করা হয়েছে এবং এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাতে এবং তাদের সাথে সংহতি জানাতে আমাদের এই মাজারের ভক্তবৃন্দের পক্ষে দাঁড়াতে আমরা আজকে এখানে এসেছি। যে এখানে দেশি বিদেশি নানা ধরনের কুচক্রী মহল তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশকে বিশ্বের কাছে একটা নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য এই মাজারে হামলা শুরু করেছে। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে এই হামলাগুলোর কোনো বিচার হয় নাই। আমরা সেটার গড়াতে এই পর্যন্ত দেখলাম সারা দেশের বিভিন্ন জায়গায় মাজারগুলোতে হামলা হয়েছে। সেটা এখন ঢাকার এই অন্যতম প্রধান একটি মাজার, যেটা অত্যন্ত পুরনো এবং ঐতিহ্যবাহী, এখানেও কিন্তু হামলা হলো এবং সেটা ওরস। আমরা এখানে আসছি গত পরশু বৃহস্পতিবার যে ন্যাক্কারজনক ঘটনা এখানে ঘটে গেছে, যে আমাদের যে মাজারের ভক্তবৃন্দ, আমাদের একজন পীর শাহ আলীর যারা ভক্তবৃন্দ, যাদের মনের মধ্যে শাহ আলীর নাম আসলে কি হয়, একটা ভক্তি আসে, তাদের যে ওরস ছিল সেই ওরসের উপরে হামলা করা হয়েছে একদল উশৃঙ্খল লোক, এবং যারা এখানে নারী ভক্তবৃন্দ আছে তাদেরকেও আক্রমণ করা হয়েছে। এইটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আসছি ওনাদের সাথে কথা বলতে। তো আমাদের যে ধর্ম সম্প্রীতি সেলের সম্পাদক জনাব তারেক রেজা, উনি আগে বলবেন, তারপর আমরা কথা বলবো। ধন্যবাদ সকলকে, মিডিয়ার যারা ভাই এসেছেন, সাংবাদিকবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং একটা ন্যাক্কারজনক একটা বাস্তবতা যে বাংলাদেশে এই রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে মাজারে হামলার একটা প্রবণতা আমাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে এবং নানা রকম জাস্টিফিকেশন আসলে তৈরি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে মাজারে নানা রকম অশালীন কাজ হয়, এটা সেটা হয়, নানা রকম সত্য মিথ্যা। এটা আসলে যদি কোনো অনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকে সেটা বিচার করার এবং অ্যাকশন নেওয়ার দায়িত্ব একমাত্র প্রশাসনের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং এখানে মাজারে, শুধু মাজারে না, যে কোনো ধর্মীয় উপাসনালয়ে এবং ধর্মীয় স্থাপনায় কারোর হামলা করার কোনো অধিকার বাংলাদেশে নাই। এবং ধর্মের ইসলামের কোনো দিক থেকে এটাকে জাস্টিফিকেশন দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা ঠিক আছে যে এখানে যদি কোনো আইনগত দিক থেকে কোনো অনৈতিক এবং অবৈধ কর্মকাণ্ড ঘটে থাকে, সেটা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে হবে আমাদেরকে। এবং এই হামলাকে আমরা সর্বোচ্চ নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে এবং সরকারকে অনুরোধ করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সকল ব্যবস্থা আইনগতভাবে নিতে হবে। ঠিক, ধন্যবাদ।